ইতিমধ্যে আমরা 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি, কারণ আমরা জানি পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। তাই আমরা আগামীর জাতীয় ইলেকশনে 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি। আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই, এই দেশকে পরিচালনা করতে চাই, আগামীর বাংলাদেশকে লিড দিতে চাই। ইতিমধ্যে আমরা 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি, কারণ আমরা জানি পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। এই 54 বছরে যে বাজার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা পদে পদে জনগণের সাথে প্রতারণা করেছে, বেইমানি করেছে। এই সকল গতানুগতিক পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দল দিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ একমাত্র তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের মাধ্যমেই সম্ভব। তাই আমরা আগামীর জাতীয় ইলেকশনে 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি। এটা নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কেউ বলেন গণ অধিকার পরিষদ এটা করবে সেটা করবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, বিগত সময়ে গণ অধিকার পরিষদের সামনে অসংখ্য সুযোগ এসেছিল। আওয়ামী লীগ এমপি মন্ত্রিত্ব অফার দিয়েছিল, কিন্তু গণ অধিকার পরিষদ সেদিকে পা বাড়ায় নাই। কেউ যদি মনে করে থাকেন অমুক দলের পেটে গিয়ে কয়েকটা আসন নিয়ে গণ অধিকার নির্বাচন করবে, আমি বলতে চাই গণ অধিকার কারো পেটে ঢুকে রাজনীতি করার জন্য আজকে এ পর্যন্ত আসে নাই। আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই, এই দেশকে পরিচালনা করতে চাই, আগামীর বাংলাদেশকে লিড দিতে চাই। সুতরাং হালুয়া রুটির ভাগ বাটোয়ারার চিন্তা গণ অধিকার পরিষদ করে না। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হবে। মনে রাখবেন, কেউ যদি মনে করে থাকেন এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, ওই জামানা বাংলাদেশ থেকে আমরা উৎখাত করে দিয়েছি। আগামীতে তারাই এমপি হবে, তারাই মন্ত্রী হবে, তারাই পার্লামেন্টে যাবে যারা রাজপথে পরীক্ষিত, যারা সৎ শিক্ষিত দেশপ্রেমিক, তারাই আগামীতে দেশ চালাবে। এমপি মন্ত্রিত্ব কারো বাপ দাদার তালুক নয়। বাবা এমপি ছিল, ছেলে এমপি হবে। বাবা মন্ত্রী ছিল, নাতি মন্ত্রী হবে। ওই জামানা জনগণ উৎখাত করেছে বন্ধুগণ। তাই আমরা বলতে চাই, আসুন তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যে স্বপ্ন নিয়ে সামনে আগাচ্ছে, যে ভীষণ নিয়ে জনগণকে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দল মত নির্বিশেষে যারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ি। প্রিয় বন্ধুগণ, কথা শেষ করব। ইতিমধ্যেই অপারেশন টেবিল হান্ট শুরু হয়েছে। এই টেবিল হান্ট নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা, তারপরে গণ অধিকার পরিষদ মন্দের ভালো বলেও স্বাগত জানিয়েছে। আমরা বলেছি আরো আগেই শুরু করা দরকার ছিল, দেরিতে হলেও করেছেন, তারপরে ধন্যবাদ। কিন্তু মনে রাখতে হবে, এই টেবিল হান্ট শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। একই সাথে যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখল বাণিজ্যের সাথে জড়িত সেই দখলকারীদের এই টেবিল হান্টের আওতায় নিয়ে আসতে হবে।